আসসালামু আলাইকুম অ্যানিউ একাডেমি এবং জাহেদ কমার্স পয়েন্টের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। ক্লাস 1 ক্লাস 2 সার্ভিস কস্টিং এর ভিডিওগুলো দিছি, আজকে দিব ক্লাস 3। সার্ভিস কস্টিং জিনিসটা একটু কঠিন, ধৈর্য সহকারে বুঝতে হবে। সব সময় প্রত্যেকটা অঙ্ক করার সময় প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে বাংলাকে, তারপর আপনি অঙ্কটা বুঝতে পারবেন, নাহলে এর আগে বোঝা সম্ভব নয়। আমি এই অঙ্কটা আজকে যে অঙ্কটা দিচ্ছি এটা একটা ইয়ার কোয়েশ্চেন, একাধিকবার ইয়ার কোয়েশ্চেন আসছিল। একটু ভালো করে আপনি আগে প্রশ্নটা পড়বেন। হ্যাঁ, এগুলো আপনাদের বই আছে, আমি নামগুলো চেঞ্জ করি নাই যেন আপনার বই থেকে আপনার বুঝতে অসুবিধা না হয় মতো। স্টেটলাইন লেখছে, ঠিক আছে। স্টেটলাইন কোম্পানি হ্যাজ গিভেন এ রোড 20 মাইল লং টু রান এ বাস। সে যে ডিস্টেন্সটা মানে কি গাড়ি চালায় সেটা হচ্ছে কত কিলোমিটার বলছে? 20 মাইল। দা বাস কস্ট দা কোম্পানি কত লাখ টাকা? ওই গাড়ির মূল্য কত লাখ টাকা? 5 লাখ টাকা। It has been insurance annual premium 4%, insurance কত পার্সেন্ট বলছে? 4%। annual tax amounted to টাকা কত বলছে? 5000। garage rent 600 per month, annual repair 6000, bus is likely last of 5 years। the driver and salary 500 টাকা per month, conductor পাই wages কত? 1000 টাকা per month। এই এডিশন অতিরিক্ত পাই 10%, কমিশন পাই, শেয়ার করা হয় ড্রাইভার এবং কাদের সাথে? কন্ডাক্টরের সাথে। Cost of stationery expense will be 500 per month, manager salary 3000 per month, petrol and oil cost will be 250 100 mile, the bus will make 3 round trip। 3 round trip মানে বুঝেন? ধরেন এটাকে বলা হয় এক ট্রিপ, ঠিক আছে। আমাদের ড্রাইভাররা যারা গাড়ি চালায় ওরা মূলত বলা হয় এক ট্রিপ, 2 ট্রিপ, 3 ট্রিপ। বইয়ের পাশে তো আর এক ট্রিপ 2 ট্রিপ হবে না, বইয়ের পাশে এটাকে এই গেছে এটা এক ট্রিপ, এই চলে আসছে এটা হচ্ছে রাউন্ড ট্রিপ। এই রাউন্ড ট্রিপ 3 রাউন্ড ট্রিপ মানে কয়বার? 3 বার, ঠিক আছে। অর্থাৎ সে একবার গেছে, একবার আসছে, একবার গেছে, একবার আসছে, একবার গেছে, একবার আসছে, টোটাল 6 বার। এভারেজ 40 প্যাসেঞ্জার ইচ ট্রিপ, একটা ট্রিপে সে কত প্যাসেঞ্জার নিয়ে যায়? 40 প্যাসেঞ্জার, প্রফিট 15%। ক্যালকুলেট দ্য ফেয়ার বি চার্জ ইচ প্যাসেঞ্জার, একটা প্যাসেঞ্জারে ফেয়ার ভ্যালু মানে কোন ভ্যালু বলছিলাম আমি? সেল ভ্যালু, হচ্ছে গত অঙ্কে যেভাবে বলছিলাম ওভাবে। এবং গাড়িটা মাসে কতদিন চলে? 25 দিন। ওকে ফাইন। তাহলে আমার যে ক্লাস 1-2 ভিডিও যদি আপনি ভালো করে দেখেন, ক্লাস 3 করতে গেলে আমার ওই একই কথা, ফিক্সড কস্ট এবং ভেরিয়েবল কস্টকে আমরা আলাদা করব। তাহলে দেখেন প্রথমে গাড়ির মূল্য, এটা কোনো খরচ না বলছিলেন। আমি অঙ্কের আনসার দিকে যাবো না, আনসার দিকে পরে যাবো, পুরো অঙ্কটা আপনাকে বুঝে দিচ্ছি, আগে বুঝে নেন। এটা কোনো খরচ না, এটা সম্পদ। ইন্স্যুরেন্স 4%, অর্থাৎ 5 লাখের 4% করলে 1 বছরের টাকা। কয় বছর টাকা? 1 বছর। আমার দরকার 1 মাস, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। কথা ক্লিয়ার? ইন্স্যুরেন্স বুঝছেন? অ্যানুয়াল ট্যাক্স 5000, অ্যানুয়াল মানে বাৎসরিক, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। আমার 1 মাস দরকার। ক্লিয়ার? গ্যারেজ রেন্ট যা আছে বসে দিব, যেহেতু পার মান্থ বলছে। অ্যানুয়াল রিপেয়ার, অ্যানুয়াল মানে বাৎসরিক, তাহলে এটাকেও কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। লাইফ বলা থাকলে কোন খরচ? ডেপ্রিসিয়েশন। অবচয় বের করতে গেলে 5 লাখ, 5 লাখ লাইফ কয় বছর? এখানে সার্ভিস ভ্যালু নাই, 5 বছর ভাগ করলে 1 বছর টাকা আসবে। কয় বছর? 1 বছর। আমার অঙ্ক যেহেতু 1 মাসের, তাহলে কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে ভাগ করব। ক্লিয়ার? ড্রাইভার স্যালারি পার মান্থ বলা আছে, তাহলে কোনো সমস্যা নেই, লিখে ফেলবো। কন্ডাক্টর এন্ড ওয়েজেস 1000 টাকা পার মান্থ দেওয়া আছে, কোনো সমস্যা নেই, লিখে ফেলবো। এরপর আসো কস্ট অফ স্টেশনারি এন্ড আদার এক্সপেন্স পার মান্থ বলা আছে, লিখে ফেলবো, কোনো সমস্যা নাই। ম্যানেজার স্যালারি 3000 টাকা পার মান্থ বলছে, তাও কোনো সমস্যা নেই। পেট্রোল এন্ড ওয়েল, পেট্রোল এন্ড আটা কি বলছে? পেট্রোল এন্ড ওয়েল উইল বি 250 100 মাইল। আমি বলছিলাম টাকা উপরে 100 নিচে, টাকা উপরে 100 নিচে। পেট্রোল এন্ড ওয়েল টাকা উপরে 100 নিচে। এখন 3000 টাকা করতে আসছে, একটা প্রশ্ন আসছে 3000 করতে আসছে। গাড়িটা বলছে, গাড়িটা দেখো বলছে প্রতিদিন সে কত মাইল যায়? 20 মাইল বলছিল শুরুতে। সে কয়বার যায় আশা করে? দিন দুগুণ 6 বার, অর্থাৎ রাউন্ড ট্রিপ, ঠিক আছে। মাসে কতদিন বলছে? 25 দিন। দেখো এই ক্যালকুলেশন করলে ঠিক এই 3000 টা চলে আসবে। যদিও বা আমি এরপর স্লাইডের মধ্যে ক্যালকুলেশনটা রাখছি, দেখছো? তারপর আমি তোমাকে বুঝে দিচ্ছি জিনিসটা, তুমি দেখে নিও। ওই 3 রাউন্ড ট্রিপ 20 মাইল 25 দিন। ক্লিয়ার? এরপর আর কোনো খরচ নেই মনে হয়, আশা করি আর কোনো খরচ নাই। এরপর আপনি যোগ বিয়োগ করলে আগের মতো চলে আসবে ওই প্রফিট এন্ড কমিশন। প্রফিট এন্ড কমিশন কত পার্সেন্ট ছিল?
15%, এখানে প্রফিট ছিল, কমিশন ছিল 10%, অর্থাৎ 25%। এই দেখো, যেটা আমি একটু আগে বুঝেছিলাম 25%, এটাকে 100 ধরলে এটা কত ধরবো, সরি, এটাকে কত ধরবো আমরা, 100, 100 থেকে 25 গেলে টোটাল কস্ট যেটা আসছে কত হবে তাহলে, এটা হবে 75, 75 দিয়ে বা 25 দিয়ে গুণ। ক্লিয়ার? জিনিসটা এইভাবে আগের মতো করে ফেলবেন, আশা করি সবাই বুঝছেন। তারপরেও না বুঝলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।